আজ আপনাদের দর্শন করাবো শতাব্দী প্রাচীন অসাধারণ দুটি মন্দির। কলকাতার অনতি দূরে এই মন্দির দুটি অবস্থিত। আদি গঙ্গার পাড়ে বেহুলা লখিন্দরের স্মৃতিবিজড়িত শিব মন্দির এবং এর পাশেই রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির, যে মন্দির আপনারা সিনেমা বা সিরিয়ালে দেখেছেন বহুবার। আজ আপনাদের সেই মন্দিরই দর্শন করাবো। নমস্কার, সুপ্রভাত। নতুন দিন, নতুন জার্নি, নতুন কিছু আপনাদের দেখাবো, নতুন কিছু আপনাদের চেনাবো। সেই উদ্দেশ্যে আজ আবারও বেরিয়ে পড়েছি। আজ আমি যাচ্ছি রাজপুরের বেশ কিছু মন্দির আপনাদের দেখাবো। ওখানে রয়েছে জোড়া শিব মন্দির, ভীষণ জাগ্রত এবং অনেক পুরানো। বেহুলা লক্ষিন্দরের সঙ্গে জড়িত রয়েছে এই জোড়া শিব মন্দির। এছাড়া রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির, ভীষণ সুন্দর একটি মন্দির। সমস্ত কিছু আপনাদের দেখাবো, কিভাবে আসবেন, কখন আসবেন, এছাড়া মন্দির প্রাঙ্গণে যদি পুজো দিতে চান তাহলে কখন আসবেন, সপ্তাহে কি প্রতিদিন এই মন্দির খোলা থাকে, মন্দিরে কিভাবে আসবেন, যদি বলি মেট্রো স্টেশনে কিভাবে আসবেন, বাসে কিভাবে আসবেন, ট্রেনে করে কিভাবে আসবেন জানাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। আর একটা কথা বলে নিই, আমার জার্নিটা শুরু হয়েছিল রবি থেকে। দেখতে থাকুন ভিডিওটি। এই হচ্ছে রবির মোড়। রবির মোড়ের মেট্রো স্টেশনের নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। আর আজ আমি রবির মোড় থেকেই বাস ধরব। আমাকে বাস ধরতে হবে বারুইপুর বারাসাতের বাস। আর এখানেই রয়েছে রুবি হসপিটাল, ফোর্টিস হসপিটাল, ডিশার হসপিটাল। কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমি বাস পেয়ে গেলাম। বাসে মাথা পিছু আমার ভাড়া নিল 15 টাকা। 45 মিনিটের জার্নি শেষ করে আমাকে বাস নামালো রাজপুর রথতলা। ঠিক এই জায়গাটিতেই হয় ওদের দুর্গাপুজো। এবার আমাকে রাস্তা পার করে ওপারে যেতে হবে এবং ওপারে গিয়েই আমি দেখলাম টোটো স্ট্যান্ড রয়েছে। এই টোটো করেও আপনারা আজকের গন্তব্য অর্থাৎ শিব মন্দির এবং লক্ষ্মী জনার্দন মন্দির, এই দুটো মন্দিরেই যেতে পারবেন। মাথা পিছু ভাড়া নেবে 10 টাকা, আমাকে সেটাই জানালো। কিন্তু আজ আমি হেঁটেই গেলাম। আপনাদেরও বলবো, যদি কোনো অসুবিধা না থাকে হাঁটার, তাহলে আপনারা হেঁটেই চলে আসুন। খুব অল্প সময়েই আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। রথতলা থেকে আমি হাঁটা শুরু করলাম। এখন বাজে 10:27 একেবারে মন্দির প্রাঙ্গণে গিয়ে আপনাদের জানাবো আমার কতক্ষণ হেঁটে সময় লাগলো এই রথতলা থেকে। এখানে রয়েছে চিন্তাময়ী সংগ্রহশালা, আর আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আপনাদের রথতলা থেকে যেভাবে রাস্তা দেখাচ্ছি সেভাবে তো আসতে পারি। এছাড়া আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো এই মন্দিরের। আর প্রায় অনেকটাই চলে এসেছি, দেখা যাক আর কতক্ষণ লাগে। হাঁটতে হাঁটতে আমি সোজা এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখতে পাচ্ছি এখানটা সিগন্যাল রয়েছে। এখানটায় আপনারা খুব সন্তর্পণে রাস্তা পারাপার করবেন। সামনেই রয়েছে একটি খাল, আপনাদের দেখাবো। আমি রাস্তা পার হয়ে গেলাম, আর আমাদের কিন্তু কোনো দিকেই দেখতে হচ্ছে না। আর এই হচ্ছে একটি খাল রয়েছে, আর এই হচ্ছে তার ব্রিজ। আমি একদম ফুটপাথ দিয়ে এগিয়ে যাব, দেখুন। আর আমাদের কোনো দিকে যেতে হবে না, না ডান দিকে না বাম দিকে, একদম আমাদের সোজা এগিয়ে যেতে হবে। সিগন্যাল পড়েছে, আমি ওইদিকে চলে যাব। আমি ওপর থেকে রাস্তা পার হয়ে চলে এলাম এপারে। এবারে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকান এখানে রয়েছে, আর মন্দির আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। সামনে থেকে আরও এগিয়ে যেতে হবে। মেন রোড থেকে সোজা এগিয়ে এসে দেখতে পেলাম এখানে একটি রাস্তা। এবার আমাদেরকে যেতে হবে এই দিকে। এখানে বেশ কিছু দোকান রয়েছে। ভিডিওর শুরুতেই আমি আপনাদের জানিয়েছি আজ আমি আপনাদের প্রথমেই দেখাবো শিব মন্দির, যে শিব মন্দিরের সঙ্গে বেহুলা লক্ষিন্দরের স্মৃতি বিজড়িত রয়েছে। তাই আমাকে প্রথমেই এই লক্ষ্মী জনার্দন মন্দিরের রাস্তা পার করে একদম বাম দিক দিয়ে সোজা এগিয়ে যেতে হবে।
এরপরে যখন আমি ফিরবো তখনই লক্ষ্মী জনার্দন মন্দির আপনাদের দর্শন করাবো। এই হচ্ছে শিব মন্দিরের মূল ফটো। এবার ভিতরে প্রবেশ করব, করে আপনাদের সমগ্র মন্দির চত্বর দেখাবো। দেখুন, আমি চলে এলাম মন্দিরের ভিতরে। দু সাইডে দুটি শিব মন্দির। এর ভিতরে রয়েছে শিবলিঙ্গ এবং প্রত্যেকটি শিবলিঙ্গতে সবেমাত্র পুজো হয়েছে। যেহেতু আমি গিয়েছিলাম সকাল প্রায় 11:30টার দিকে, তাই পুজো হয়ে গিয়েছিল। প্রত্যেকটি মন্দির অসাধারণ সুন্দর সাজানো, বেশ সুন্দর গোছানো, পরিপাটি করে। অনেকদিন আগে হলেও এই মন্দির দেখে মনে হলো সম্প্রতি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি আমি আপনাদের বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করিয়েছি। চাইলে আপনারা যদি এখনও পর্যন্ত সেই মন্দিরের ভিডিও না দেখে থাকেন, অবশ্যই দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আই বাটনে আমি লিংক দিয়ে দেব। আজ আপনাদের দর্শন করাচ্ছি রাজপুরীর শিব মন্দির। ভীষণ সুন্দর দুটি শিব মন্দির আপনারা দর্শন করছেন এখন। দুটি শিব মন্দিরকে পিছনে ফিরিয়ে যদি আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো সেই পুকুর, যে পুকুরের সঙ্গে আদি গঙ্গার সংযোগ ছিল, এবং পাশেই রয়েছে মনসা মন্দির এবং তুলসী মঞ্চ। এছাড়া বেশ কিছু গাছ রয়েছে মন্দির চত্বরে। অর্থাৎ একটা দিন যদি আপনারা এখানে আসেন, এসে সময় কাটান, বেশ ভালো লাগবে। এখন রয়েছি এখানে যে শিব মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণেই রয়েছে। আমার সামনে রয়েছে দুটি শিব মন্দির এবং আমার পিছনে যদি দেখাই আপনাদের, দেখুন রয়েছে সেই পুকুরটি, যে পুকুরটি সঙ্গে আদি গঙ্গার যোগ ছিল। আমি একটু আগেই দেখলাম এক ব্যক্তি এখান থেকে জল নিয়ে গেলেন, আদি গঙ্গার সঙ্গে যোগ ছিল এই পুকুরটি। দেখুন এদিকে কিন্তু আর নেই, এদিকে রয়েছে বেশ অনেকটাই। দেখুন এই পুকুরটার সঙ্গেই যোগ ছিল আদি গঙ্গার এবং বেহুলা লক্ষ্মীনাথের সঙ্গে জড়িত এই পুকুর। পাশেই রয়েছে দেখুন একটি রোড রয়েছে, যে রাস্তা দিয়ে আমি পার হয়েছিলাম সেই রোডটি। আর এই হচ্ছে শিব মন্দির, ভীষণ সুন্দর একটি মন্দির আপনাদের আজ দর্শন করাচ্ছি। পাশেই এখানে রয়েছে তুলসী মঞ্চ, ওইদিকে রয়েছে মনসা মঞ্চ বা মনসার মন্দির বলতে পারেন। ছোট্ট তুলসী মঞ্চের মতনই একটি ছোট্ট মন্দির রয়েছে। আর এই হচ্ছে দুটো শিব মন্দির। ভীষণ অনেক গাছ রয়েছে, এদিকে রয়েছে কলা গাছ, এদিকে বেশ কিছু ফুলের গাছও রয়েছে। অসাধারণ একটি মন্দির আপনাদের আজ আমি দর্শন করাচ্ছি। কলকাতার খুব কাছে হওয়ায় আপনারা একদিন সময় করে চলে আসুন এই রাজপুরে। রাজপুরে আরও বেশ কিছু মন্দির রয়েছে। পাশেই রয়েছে রাজপুর বিপত্তারিণী মন্দির। অর্থাৎ আপনারা যদি একদিন সময় বের করে সকাল সকাল চলে আসেন, এখানের সবকটি মন্দির আপনারা দর্শন করতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে কীভাবে আসবেন। ট্রেনে আসলে শিয়ালদা থেকে সোনারপুর গ্রামে যে কোনো ট্রেনে, ডায়মন্ড হারবার, সোনারপুর, ক্যানিং, অনেক ট্রেন কিন্তু রয়েছে। আপনারা সোনারপুর নামুন, নেমে ওখান থেকে কিন্তু অটোতে করে আপনারা চলে আসতে পারবেন এই রাজপুর রথতলাতে। তারপরে কিন্তু আমি রথতলা থেকে যেভাবে হাঁটা পথে দেখালাম সেইভাবে হেঁটে চলে আসতে পারবেন। এছাড়া ওখান থেকে যদি আবার টোটো নিতে চান সেটাও কিন্তু পারবেন। মেট্রোতে করে আসলে আপনাদের নামতে হবে কবি নজরুল মেট্রো স্টেশন, ওখান থেকে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। শিব মন্দির আপনাদের দেখিয়ে দিলাম। এবার এখানে যে লক্ষ্মী জনার্দন মন্দির রয়েছে সেই মন্দিরটি দর্শন করাবো, সামনে যাব এবং কখন কখন পুজো দিতে পারবেন সমস্ত কিছু জানাবো। শিব মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি লক্ষ্মী জনার্দন মন্দিরে। যেদিক থেকে এসেছিলাম সেই দিকেই আমি এগিয়ে যাব, গিয়ে আপনাদের ওই বাম দিকে দেখতে হবে। চলুন তাহলে যাই, এবার লক্ষ্মী জনার্দন মন্দির আপনাদের দর্শন করাই।
প্রতিনিয়ত ঘুরতে কোথায় না কোথায় চলে যায় বাইরে। তবে আমরা যদি আমাদের এই খাস কলকাতাকে ঘুরে দেখি বা কলকাতার আশেপাশের কাছাকাছি যে কটি জায়গা রয়েছে, বেশ কিন্তু অনেক অনেক মন্দির রয়েছে। আমার চ্যানেলে কিন্তু এরকম ধরনের ভিডিও আসে, কাছাকাছির ভিডিও নিয়ে আমি আসি, যাতে যাদের সময় হয় না, যাদের পক্ষে সম্ভব নয়, তারা কিন্তু এই কাছাকাছি মন্দিরগুলো ঘুরে দর্শন করে নিতেই পারে। এখন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী জগন্নাথ মন্দির, যে মন্দিরের কথা আপনাদের এতক্ষণ আমি জানিয়েছি। অপূর্ব সুন্দর নকশা এবং পরিবর্কার, মনে হবে যেন এক অন্য জগতেই আমরা চলে এসেছি। গাছগাছালির ভিতরে এত সুন্দর মন্দির, বেশ ভালো লাগলো। শান্ত নিরিবিলি পরিবেশ। এই মন্দিরে আপনারা যদি কেউ পুজো দিতে চান তাহলে অবশ্যই সকাল 8টা থেকে 9টার মধ্যে আসবেন। লক্ষ্মী জনার্দন মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান তাহলে ওই আপনাদের সকাল 8টা থেকে 9টার মধ্যে আসতে হবে। নিত্য যখন পুজো হয় তখনই কিন্তু আপনাদের পুজো দিতে হবে। এছাড়া সন্ধ্যাবেলাও কিন্তু মন্দির খোলা থাকে, বিকেল 4টা থেকে এই মন্দির খোলা পাবেন আপনারা। আর সপ্তাহের প্রত্যেক দিন এই মন্দির খোলা থাকে। ভীষণ সুন্দর একটি মন্দির, লাল রঙের, বেশ ভালো লাগলো মন্দিরটি। রাজপুরের এই মন্দিরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।